শোনো বুদ্ধি কি বলে। গতকাল থেকে 11 বছরের সেই ছোট্ট শিশু, সেই গর্ভধারণকারী ছোট্ট শিশুটাকে নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। প্রথমে ধরা হয়েছিল যে এই হুজুরটা মাদ্রাসায় থাকাকালীন সময়ে 11 বছরের একটা ছোট বাচ্চাকে 4 থেকে 5 বার মলেস্ট করেছে এবং তার ফলে তার পেটে সন্তান চলে এসেছে। পরবর্তীতে জানা যায় আজকে সকালবেলা হুজুর লাইভে এসে বলেছেন যে ডিএনএ টেস্ট করা হোক এবং ডিএনএ টেস্ট করার মাধ্যমেই প্রকাশিত হবে আসল ঘটনাটা কি। আসল ঘটনা প্রকাশ পেল তার নানা আসলে দোষী। তার নানা আসলে দোষী না, তার নানা আসলে এই পাপাচারটা করেছে। তার নানাই আসলে মিলিত হয়েছিল সেই ছোট্ট 11 বছরের ছোট বাচ্চাটির সাথে। এবং আরো জানা গেল 11 বছরের সেই ছোট্ট শিশুটির মা 2 বার বিয়ে করেছেন এবং তার সৎ বাবার কাছেই সেই ছোট্ট শিশুটি বড় হয়ে উঠেছে। একটা ছোট বাচ্চা যে ছোট থেকে বড় হয়েছে এমন একটা পরিবারে, যেই পরিবারটা হয়েছে খুবই অদ্ভুত একটা পরিবার, খুবই জরাচীর্ণ একটা পরিবার, খুবই কুৎসিত একটা সম্পর্ক দেখে সে বড় হয়েছে। সে যখন বড় হয়েছে তখন দেখেছে তার মা অন্য আরেকজনের সাথে বিয়ে করেছে, তার নিজের বাবা আরেকটা মেয়ের সাথে বিয়ে করেছে এবং সে যেই পরিবারে বড় হচ্ছিল সেই পরিবারটা আসলে তার নিজের পরিবার না, সেই পরিবারটা ছিল হচ্ছে তার সৎ বাবার পরিবার। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? একটা ছোট্ট শিশু আসলে সেফ থাকে কোথায়? তার নিজের নানাই যদি তাকে এইভাবে করে ছিঁড়ে ভিড়ে খায়, তাহলে আসলে এই মানুষগুলা এই ছোট্ট শিশুগুলা যাবে কোথায়? আমরা খুব সহজেই এই টুপি পরা দাড়িওয়ালা মানুষগুলোকে অবিশ্বাস করে ফেলি। অবিশ্বাস কেন করে ফেলি? কারণ আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটে। শুধু টুপি দাড়িওয়ালা মানুষ না, আমাদের সমাজে এইরকম নরপিশাচের অভাব নেই, কিন্তু এরকম মেয়েরও অভাব নাই যারা কিনা বাজে কাজ করতে সারে না। আসলে কি আমরা অভ্যস্ত হয়ে গেছি ছেলে মানুষের দিকে আঙুল তুলতে, কিন্তু এই মাটাও তো পারতো একটা ভালো পরিবার এই ছোট সন্তানটাকে দিতে। দোষটা আসলে কার? দোষটা কি আসলে মা? দোষটা আসলে কার? দোষটা কি আসলে শুধুই নানার? দোষটা আসলে কার? এই সমাজ ব্যবস্থার, নাকি দোষটা এই ছোট বাচ্চাটার, এই ছোট মেয়েটার? কার দোষ? যাই হোক, পুরো পুরো বাংলাদেশ এই হুজুরকে ট্যাগ লাগিয়ে দিয়েছিল। ভালো হয়েছে উনি সত্যি কথা বলেছে এবং উনি বলেছে ডিএনএ টেস্ট করার জন্য, ভালো হয়েছে। নাহলে পুরো বাংলাদেশ ট্যাগ লাগিয়ে দিচ্ছিল। আমি নিজেও গতকালকে ওনাকে নিয়ে ভিডিও করেছিলাম।